আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে আপনাদেরকে দুধের লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। এটা আমাদের বাঙালিদের একটা ট্রেডিশনাল সেমাই রান্না। কম বেশি সবাই এই সেমাইটা রান্না করতে জানে, কিন্তু আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হচ্ছে এখানে ২ লিটারের দুধ নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে কিছুটা গুঁড়া দুধ, চিনি আর কনডেন্স মিল্ক নিয়েছি। আমি এখানে মানে সবটুকু চিনি দিব না। আমি এখানে হচ্ছে গিয়ে দুধটা জাল করার পরে হয়তোবা এখান থেকে আ ৫ টেবিল চামচের মতন চিনি দিব। আর কিছুটা ড্রাই ফ্রুটস মানে বাদাম, ২ রকমের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। আর কিশমিশ আর আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ ব্যবহার করব। আজকে আমি এই যে এই ব্র্যান্ডের সেমাইটা ব্যবহার করব। এটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই প্যাকেটের মধ্যে ২ টা প্যাকেট থাকে। এই একটা প্যাকেটের অর্ধেকটা আমি সেমাই নিয়েছি। আমি এখানে ২ লিটার দুধকে জাল করে তারপরে সেমাইটা তৈরি করে নেব। আর সাথে আমি হচ্ছে নারকেল কুচি ব্যবহার করি। এই দুধ সেমাইয়ের মধ্যে অবশ্যই নারকেল কুচিটা ব্যবহার করবেন, নারকেল কুড়ানোটা আর কিছু গরম মসলা। আমি হচ্ছে দুধটাকে চুলায় জালে বসাই দিয়েছি। দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিব। আমি এখানে ২ লিটার দুধ নিয়েছি। এটাকে জ্বালিয়ে আমি ১ লিটারের মতো করে নেব। সেমাইয়ের দুধটা যত বেশি মজা মানে ঘন হবে, তত সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। দুধ সেমাইয়ের দুধটা আমি একদম ঘন করে জাল দিয়ে নেব। আমার এই যে এরকম ভালো করে জাল উঠালে দুধটা এরকম ফুলে, ফুলে উঠে। এরকম হচ্ছে দুধটাকে নাড়িয়ে, নাড়িয়ে ফুদিয়ে নিচে নামিয়ে দিতে হবে। দুধ জাল দেওয়ার সময় ১ম দিকে হচ্ছে এত সতর্ক না থাকলেও যখন দুধটা একদম কমে অর্ধেক হয়ে যায়, তখন হচ্ছে এরকম বেশি ফুলে উঠে। মাঝে মধ্যেই হচ্ছে নাড়িয়ে, নাড়িয়ে দিতে হয়। কাছে থাকলে ভালো হয়। দুধটা ভালো করে নেড়ে, নেড়ে জাল দিতে হয়। আমি হচ্ছে এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি। আমি এখানে কাপ দিয়ে মেপে প্রায় ২ কাপের উপরে গুঁড়া দুধ নিয়েছি। ২ কাপ থেকে একটু বেশি নিয়েছি। সে ২.৫ কাপের মতন। আ এই পরিমাণে গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করব। আমি গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুটা কনডেন্স মিল্ক এখান থেকে দিয়ে দিব। আমি আসলে কনডেন্স মিল্কটা বাটিতে নেইনি, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আমি প্রায় ১ কাপের মতন হচ্ছে কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি। আমি চিনিটা আসলে কম দিতে চাচ্ছি। কনডেন্স মিল্কের যে চিনির মিষ্টি আর হচ্ছে দুধ জাল দেওয়ার পরে যে একটা মিষ্টি ভাব, এই ২ টার কম্বিনেশন চেক করার পরে আমি চিনিটা ব্যবহার করি। পরবর্তীতে আমি হচ্ছে একদম মেপে, মেপে ১ কাপের থেকে ১.৫ কাপের মতন, ১ কাপের একটু বেশি, ১.৫ কাপের থেকে একটু কম এই টাইপ চিনি ব্যবহার করেছি। আমি আসলে আগে ১ম এ ১ কাপ চিনি দিয়ে তারপরে চেক করে নিয়েছি, মানে মিষ্টিটা কেমন লাগে। তারপরে আমি আরেকটু দিয়েছি এরকম। এখানে হচ্ছে ১ কাপের থেকে ১ কাপের মতনই আছেন। আর এরপরে আমি আরো কিছুটা ১/২ কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছিলাম। চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী, কারো মিষ্টি বেশি কেউ খেতে পছন্দ করলে আরো বেশি দিবেন। আমি হচ্ছে এই টেস্টটা পছন্দ করি, তার জন্য এটা ব্যবহার করেছি। আমার হচ্ছে সামান্য একটু লবণ আসলে আমি ব্যবহার করি মিষ্টির ব্যালেন্সটা করার জন্য। সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নেব নেড়ে-চেড়ে। আর এখন আমার দুধটা একদম ভালো করে ঘন করে জাল দেওয়া হয়ে গিয়েছে। আমি হচ্ছে এই দুধটাকে ঠান্ডা করে নিব সেমাই তৈরি করার জন্য। আমি হচ্ছে দুধটা বাটিতে, যে বাটিতে সেমাইটা সেট করব সেই বাটিতে নিব। তার জন্য মসলাগুলো সব ফেলে দিয়েছি। আমি যখন দুধটা জালে বসিয়েছিলাম ২ টা এলাচ, দারচিনি এরকম মসলা ব্যবহার করেছিলাম। এগুলো সব উঠিয়ে ফেলবো। মসলাগুলো ব্যবহার করলে দুধের মধ্যে একটা স্মেল হয়। এর জন্য আমি ব্যবহার করি। আর এটা হচ্ছে আমি একদম উঠিয়ে ফেলবো এখন। ভালো করে উঠিয়ে তারপরে যে বাটিতে আমি হচ্ছে সেমাইটা সেট করতে চাচ্ছি, সেই বাটিটার মধ্যে দুধটাকে ঢেলে নিব। আর ঠান্ডা করে নিব দুধটাকে আমি। দুধটাকে আমি আ একটা আঙুল ডুবালে হচ্ছে সহ্য হয় এইরকম ঠান্ডা অবস্থায় আমি সেমাইটা দিব। এর আগে দিব না। গরম অবস্থায় কখনোই সেমাই দিবেন না। তাহলে সেমাইটা একদম গলে যায়।
আমি হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন আমি সেমাইটা দিচ্ছি। আমি যে প্যাকেটটা দেখিয়েছিলাম সেই প্যাকেট থেকে হাফ প্যাকেটের মতন আমি এখানে সেমাই ব্যবহার করেছি। এখন মনে হচ্ছে সেমাই অনেক কম হবে। আসলে পরবর্তীতে এই সেমাই দুধটা টেনে নিবে। এজন্য দুধটার পরিমাণ এখন বেশি মনে হইলেও পরবর্তীতে দেখা যাবে যে খুব সুন্দর মতো একটা ব্যালেন্স হয়ে গিয়েছে। আর এই সেমাইটা মিশিয়ে দেওয়ার পরে আমি উপরে কিছু ড্রাই আইটেম ফ্রুটস আমি হচ্ছে বাদাম ব্যবহার করি। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম ২ টাই ব্যবহার করেছি আর কিছুটা কিশমিশ ব্যবহার করেছি। সেমাই জাতীয় মিষ্টি জাতীয় খাবারে যতটা বাদাম ব্যবহার করা হয় বেশি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর পেস্তা বাদাম দিলে দেখতে খুবই সুন্দর লাগে। লুকিংটা এখানে খুব গর্জিয়াস লাগে আর মুখে পড়লেও খুব ভালো লাগে। যারা বাদাম পছন্দ করেন না, কিশমিশ পছন্দ করেন না তারা এটা এভয়েড করতে পারেন। তবে দুধ সেমাইয়ে অবশ্যই নারকেল কুচিটা ব্যবহার করবেন। এটা আসলে খুবই দরকার। আমি নারকেল কুচিটা ব্যবহার করেছি। আই আমার আজকে হচ্ছে সেমাই একদম রেডি, তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে যেহেতু এটা প্রায় ঠান্ডা হয়েই গিয়েছে আর কিছুক্ষণ পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। সেমাই ঠান্ডা, ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। সবাই এভাবে সেমাই তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।